7 দাগে আছে 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না। এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে হিসাব করে লিখি। তো এখানে আমাদের কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে যে 3 জন বন্ধুর কথা বলা হয়েছে। তারা একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা আর 5,000 টাকা তারা ধার নিয়েছে। এবার এখানে শর্তটি কী ছিল যে 2 বছরের মধ্যে যদি তারা টাকা ফেরত দেয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে কোনো সুদ দিতে হবে না। এবার এক্ষেত্রে দেখা গেল যে 2 বছর পর সমস্ত খরচ খরচা বাদ দিয়ে হিসাব করে দেখা গেল যে 30,400 টাকা আয় হয়েছে। এবার তারা এই যে টাকাটি তাদের এই যে টাকা আছে, মূলধন আছে, এই মূলধনের অনুপাতে তারা ভাগ করে নিয়েছে। ভাগ করে নেওয়ার পর যে টাকাটি হয়েছে সেই টাকা থেকে তারা এই ব্যাংক থেকে যে টাকাটি নিয়েছিল সেই টাকা প্রত্যেকে শোধ করে দিয়েছে। তাহলে এক্ষেত্রে প্রত্যেকের হাতে কত টাকা থাকবে এবং সেই টাকার অনুপাত কি হবে সেটি আমাদের বের করতে হবে। তো ফার্স্ট আমরা দেখব যে এই অনুপাতের হারে এই টাকাটি মোট টোটাল তারা কত করে পাবে। ওকে, তো আমরা এখানে অঙ্কটি এইভাবে করব যে 3 বন্ধুর মূলধনের অনুপাত। দেখো এখানে আমরা মূলধন কেন লিখছি, মানে মূলধন হলো যে টাকাটি তারা ব্যবসায় নিয়োগ করবে সেটি হচ্ছে মূলধন। তো এই টাকাটি যেহেতু তারা ব্যাংক থেকে নিয়ে ব্যবসায় নিয়োজিত করলো তাহলে এই টাকাটি হলো মূলধন। তাহলে এক্ষেত্রে অনুপাত হবে 6,000, 8,000 আর 5,000। এবার যদি আমরা এর আনুপাতিক হার বের করি তাহলে এখান থেকে 3টি শূন্য কেটে দিলে আমাদের হচ্ছে 6, 8 আর 5। ওকে, এখানে এই 3টিকে একসঙ্গে যোগ করলে হচ্ছে 8, 5, 13, 13 আর 6 কত হয়, 13 আর 6 19। তো এখানে সমান 19। ওকে, এবার আমরা দেখব যে মোট টোটাল যেহেতু এই টাকাটি লাভ হয়েছে আমরা এখানে লিখি যে 2 বছরে মোট লাভ হয়েছে সমান 30,400 টাকা। 30,400 টাকা। অতএব প্রথম বন্ধুর, এখানে 3 বন্ধুর কথা বলা হয়েছে, নাম দেওয়া হয়নি, তার জন্য আমরা প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু করে লিখতে পারি। তো প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ। দেখো এখানে যেহেতু প্রথম বন্ধু তার মানে কি প্রথম বন্ধুর আনুপাতিক হার হলো 6। তো এখানে 6 আর মোট টোটাল এই 3টিকে একসঙ্গে যোগ করে হয়েছে 19। তো এখানে 19 আর যেহেতু এই টাকাটি তারা আনুপাতিক হারে ভাগ করে নিচ্ছে তাহলে এর সঙ্গে গুণ দেবো আমরা 30,400। এবার দ্বিতীয় বন্ধু, তো লিখি দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশের পরিমাণ। দ্বিতীয় বন্ধুর আনুপাতিক হার হবে, দ্বিতীয়টি মোট টোটাল হয়েছে 19 আর এখানে এই টাকাটির মধ্যে থেকে তারা ভাগ করবে তাহলে এই টাকাটি লিখব। আর তৃতীয় বন্ধুর লাভ্যাংশের পরিমাণ, এই আনুপাতিক হার তৃতীয় এটি হবে আর এখানে নিচে 19, এই টাকাটির মধ্যেই তারা ভাগ করবে তার জন্য এই টাকাটি। ওকে, এবার আমরা কাটাকুটি করি। দেখো 19 দিয়ে যদি আমরা এটিকে কাটি তাহলে আমাদের কত হচ্ছে, 19 দিয়ে এটিকে ভাগ করি, 19 দিয়ে যদি 30,400কে ভাগ করা হয় তাহলে তাহলে এখানে আমরা ভাগ করে দেখলাম এটি হলো 1,600। তাহলে এখানে হচ্ছে আমাদের 1,600, তাহলে এটিও আমাদের 1,600 হবে, এটিও কাটলে হচ্ছে আমাদের 1,600 হবে। এবার এখানে যদি গুণ করি 6 ষোলো 96,00 টাকা। এখানে 6 ষোলো 96, 7 ষোলো 100, 8 ষোলো 128,00 টাকা। তো আর এখানে 5 ষোলো হচ্ছে 80 আর 00 মানে 8,000 টাকা। তো এটি আমরা দেখছি যে প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু আনুপাতিক হারে যে লাভ্যাংশটি পেয়েছে সেই টাকাটি এটি। কিন্তু এখানে আমাদের আবার বলা হয়েছে যে
তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেয়। তাহলে প্রত্যেকের নিজ নিজ ঋণের টাকা কত? এই টাকাগুলি, এই মূলধনগুলি তাদের প্রত্যেকের নিজ নিজ ঋণের টাকা। তাহলে প্রত্যেকের এই যে লাভ্যাংশ পেয়েছে এই টাকা থেকে তারা এই টাকাটি ফিরিয়ে দেবে। এবার দেওয়ার পর তাদের হাতে কার কাছে কত টাকা থাকবে এবং তার অনুপাত কী হবে সেটি আমরা এবার বের করব। আমরা এখানে লিখি যে প্রত্যেকে তাদের ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দিলে, এখন প্রত্যেকে তাদের ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দিলে প্রথম বন্ধুর হাতে থাকবে, প্রথম বন্ধুর হাতে কত থাকবে? দেখো প্রথম বন্ধু পেয়েছে কত? 9,600 পেয়েছে, 9,600। এর থেকে সে নিয়েছিল কত? ব্যাংক থেকে নিয়েছিল 6,000, তাহলে এর থেকে সে 6,000 ফিরিয়ে দেবে। তাহলে এবার এখানে থাকছে 0 করতে 0, 0 করতে 0, এখানে 6 করতে 6 আর 6 7 8 9 মানে 3,600 টাকা। এইভাবে আমরা দ্বিতীয় বন্ধু তৃতীয় বন্ধু বের করব। তো দ্বিতীয় বন্ধুর হাতে থাকবে, দ্বিতীয় বন্ধু কত পেয়েছে? তার লাভ্যাংশ পেয়েছে হলো 12,800 টাকা। সেখান থেকে দ্বিতীয় বন্ধু যে ঋণটি নিয়েছিল সেটি হলো 8,000 টাকা। তো এর থেকে 8,000 টাকা সে ব্যাংকে ফিরিয়ে দেবে। আর তৃতীয় বন্ধুটি আমরা লিখে নেব। তৃতীয় বন্ধুর হাতে থাকবে, তৃতীয় বন্ধুর হাতে কত থাকবে? তৃতীয় বন্ধু পেয়েছে লাভ্যাংশ হলো 8,000, আর এর থেকে সে ব্যাংক থেকে নিয়েছিল 5,000, তাহলে সে 5,000 ফিরিয়ে দেবে। 0,0,8 0,0,8 8 9 10 11 12 টাকা। আর এখানে 0,0,0 5 6 7 8 মানে 3। তাহলে এক্ষেত্রে দেখছি যে ব্যাংকের ঋণের টাকা ফিরিয়ে দেওয়ার পর প্রথম বন্ধুর হাতে থাকবে 3,600 টাকা, দ্বিতীয় বন্ধুর হাতে থাকবে 4,800 টাকা, তৃতীয় বন্ধুর হাতে থাকবে 3,000 টাকা। ওকে, এবার এখানে বলা আছে যে এদের আনুপাতিক হার কত সেটি আমাদের বের করতে হবে। তো আমরা লিখব যে অতএব এখন তাদের হাতে থাকা টাকার অনুপাত হলো এখানে 3,600, 4,800 আর হচ্ছে 3,000। তাহলে দুটি শূন্য কেটে গেলে এখানে থাকছে 36, 48 আর 30। তো প্রত্যেকটি আমরা 6 দিয়ে কাটতে পারি। 6 ছক 36, 6 7 42, 6 8 48 আর 5 ছক 30। তাহলে এক্ষেত্রে দেখছি যে এখন তাদের হাতে থাকা টাকার অনুপাত হলো 6:8:5। ওকে, এটি আমাদের অ্যান্সার। তো আশা করি এই অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবু যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আরেকবার করে দেখে নিও, তাহলে দেখবে বুঝতে আর কোনো অসুবিধা হবে না। এবার আমরা এই 8 দাগটি সলভ করব। তো 8 দাগে আছে 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথমজন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ তাদের কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন নির্ণয় করি। তো এখানে আমাদের কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে যে 3 জন বন্ধু মোট টোটাল তারা এই টাকাটি মূলধন দিয়ে একটি বাস ক্রয় করেছেন। এবার করার পর এই 3 জন বন্ধুর মধ্যেই প্রথমজন ড্রাইভার আর বাকি দুজন কন্ডাক্টরের কাজ করবেন। করার পর বলা হয়েছে যে যদি যে আয়টি হবে, লাভ্যাংশটি হবে, সেই লাভ্যাংশটি বন্টনের জন্য ভাগ করে নেওয়ার জন্য একটি চুক্তি হয়েছে। চুক্তিটি হলো এই যে লাভটি হবে সেই লাভের 2/5 অংশ তারা এই কাজের জন্য 3:2:2 অনুপাতে তারা ভাগ করে নেবেন। এবার ভাগ করে নেওয়ার পর যে টাকাটি বাকি থাকবে সেই টাকাটি তারা তাদের এই মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। তো ফার্স্ট আমরা দেখব যে এদের এই মূলধনের অনুপাতটি কত সেটি বের করে নেব। তারপর দেখব যে এই মোট যে আয় হয়েছে সেই আয়ের 2/5 অংশ যখন 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন কত করে পাবেন সেটি আগে আমরা বের করব। ওকে, তো অঙ্কটি আমরা এইভাবে করব যে 8 দাগে 3 বন্ধুর মূলধনের অনুপাত যথাক্রমে
প্রথমটি হচ্ছে 1,20,000, 1,20,000। দ্বিতীয়টি হলো 1,50,000, আর তৃতীয়টি হচ্ছে 1,10,000। ওকে, এবার এটিকে যদি আমরা অনুপাত বের করি, তাহলে এখানে 4টি শূন্য, এখানে 4টি শূন্য, এখানে 4টি শূন্য কেটে যাচ্ছে, তাহলে থাকছে এখানে 12, 15 আর 11। এখানে যদি আমরা এই তিনটিকে একসঙ্গে যোগ করি, তাহলে হচ্ছে 5, 5, 6, 7 রেখে 8, আর এখানে 1, 2, 3 মানে 38। এবার আমরা দেখে নেব যে এই যে মোট টাকাটি আয় হয়েছে এক মাসে, এই টাকার 2/5 অংশ যেহেতু 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন, তো ফার্স্ট আমরা এই টাকাটির 2/5 অংশ সমান কত টাকা সেটি আমরা বের করে নিই। তো আমরা এখানে লিখি যে মোট আয় সমান হচ্ছে 29,260 টাকা, 29,260 টাকা। এখন 29,260 এর 2/5 অংশ সমান, এখানে এর বলতে আমরা কি জানি, এর বলতে গুণ। তো আমরা যদি এখানে কাটি, তো এখানে হচ্ছে 5 পাঁচা হচ্ছে 25, তাহলে এখানে যদি আমরা 25 ধরি, তাহলে হচ্ছে 5 আর 4 9, মানে 4 থাকছে, তাহলে হচ্ছে 42। তো 5 আটা 40, এখানে 40 ধরলে এখানে 2 থাকছে, মানে 26। তো 5 পাঁচা 25, তাহলে এখানে থাকছে 1 মানে 10। তো 5 দুগুণ 10। এবার এর সঙ্গে যদি 2কে গুণ করি, 2 দুগুণ 4, 5 দুগুণ 10 0, হাতে থাকে 1, 8 দুগুণ 16 রেখে 17 7, হাতে থাকে 1, 5 দুগুণ 10 রেখে 11, তাহলে হচ্ছে আমাদের 11,704 টাকা। তো এখানে আমরা দেখছি যে তাদের মোট আয় হয়েছিল এই টাকাটি, আর এই টাকাটির 2/5 অংশ যেহেতু তারা 3:2:2 অনুপাতে ভাগ করে নেবে, তো আমরা ফার্স্ট দেখলাম যে এই টাকাটির 2/5 অংশ সমান আমাদের এই টাকাটি হলো। তাহলে এবার এই টাকাটি তারা এই অনুপাতে ভাগ করে নেবে, তো আমরা এখানে লিখব যে 11,704 টাকা তারা কাজের হিসাবে 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন। অতএব প্রথম জন পাবেন, কত পাবেন, এখানে এগুলিকে যদি একসঙ্গে যোগ করি, তাহলে হচ্ছে 2 আর 2 4, 4 আর 3 7। ওকে, এখানে মোট টোটাল হচ্ছে 7, তাহলে প্রথম জনের অনুপাতটা হচ্ছে 3 আর মোট টোটাল হলো 7। এবার মোট টাকা কত, 11,704। দ্বিতীয় জন পাবেন, দ্বিতীয় জনের আনুপাতিক হচ্ছে 2/7, এখানে 11,704। তৃতীয় জন পাবেন, তৃতীয় জনেরও আনুপাতিক হচ্ছে 2, আর এখানে মোট টোটাল 7 আর 11,704। এবার যদি আমরা কাটি, এখানে এটিকে আমি ভাগ করে নিলে 7 দিয়ে, তাহলে হচ্ছে 1,672, তাহলে এটি কাটলে হচ্ছে 1,672, এটি কাটলে হচ্ছে আমাদের 1,672। তো এটিকে গুণ করলে হচ্ছে 3 দুগুণ 6, 3 7 21 1, হাতে থাকে 2, 6 12 3 6 18 19 20 0, হাতে থাকে 2, 3 3 4 5, 5,016। আর এটিকে গুণ করলে হচ্ছে 2 দুগুণ 4, আর 7 দুগুণ 14 4, হাতে থাকে 1, 6 দুগুণ 12 রেখে 13 3, হাতে থাকে 1, 2 রেখে 3, মানে 3,344। তো এটিও আমাদের সেম হবে 3,344 টাকা। তো এখানে আমরা দেখছি যে এই যে মোট যে আয় হয়েছে, সেই আয়ের 2/5 অংশ যখন তারা 3:2:2 অনুপাতে ভাগ করে নিল, সেক্ষেত্রে তারা প্রথম জন পাচ্ছে 5,016 টাকা, দ্বিতীয় জন পাচ্ছে 3,344 টাকা, আর তৃতীয় জন পাচ্ছে 3,344 টাকা। এবার বলা আছে যে এখানে আমাদের কি বলা আছে, দেখো যে এই টাকাটি নেওয়ার পর বাকি যে টাকা থাকবে সেই টাকাটি মূলধনের অনুপাতে তারা ভাগ করে নেবেন। তাহলে আমাদের এখানে মোট আয় কত, মোট আয় এটি, তো এর থেকে তারা এর এত অংশ সমান এই টাকাটির 2/5 অংশ সমান এই টাকাটি হয়েছে। তাহলে এবার আমরা এই টাকার থেকে এই টাকাটি বাদ দেবো, দেওয়ার পর যে টাকাটি থাকবে সেই টাকাটি আমরা এই আনুপাতিক হারে ভাগ করে দেবো। ওকে, তো আমরা এখানে লিখি যে
এখন আয়ের অবশিষ্টাংশ সমান মোট টোটাল ছিল 29,260 আর সেখান থেকে নেওয়া হয়েছে 11,704। তো সমান এখানে 4 আছে কত হলে 10 হবে, 6 হাতে থাকে 1, 5, 7, 7 আর 7 14, তার থেকে 2 কম নিলে হচ্ছে 5 আর এখানে 1 থাকছে, তাহলে এখানে 2 মানে 7 আর এখানে 1 আছে কত হলে 2 হবে 1 মানে 17,556 টাকা। এবার এই টাকাটি তারা এই অনুপাতে ভাগ করে নেবে। তাহলে এখানে লিখি যে অতএব বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নিলে প্রথম বন্ধু কত পাবেন? দেখো প্রথম বন্ধুর আনুপাতিক হারটি কত? 12। তাহলে এখানে আমরা লিখব 12 আর নিচে মোট টোটাল যোগ করে কত হয়েছে 38। তাহলে এখানে আমরা লিখব 38। মোট টাকা কত? এই টাকাটি 1,7,5,5,6। দ্বিতীয় বন্ধু পাবেন, দ্বিতীয় বন্ধুর আনুপাতিক হার কত? 15। তো এখানে আমরা লিখব 15। মোট টোটাল হচ্ছে 38 আর এই টাকাটির মধ্যেই হবে তৃতীয় বন্ধু পাবেন, তৃতীয় বন্ধুর আনুপাতিক হার কত? 11। আমরা এখানে লিখব যে 11। মোট টোটাল হচ্ছে 38, 1,7,5,5,6। যদি আমরা কাটি তাহলে এক্ষেত্রে দেখবে এটি হবে 462। ওকে, তোমরা ভাগ করে দেখবে যে 68 দিয়ে এটিকে ভাগ করে দেখবে আমাদের 462 হবে। তো এখানে হবে 462, মানে তোমরা তো সকলে ভাগ করতেই জানো, এটি আর শেখানোর কি আছে। তো 12 দুগুণ 24 4 আর হাতে থাকে 2 আর 5 গুণ 60 6 গুণ 72 73 74 74 4 হাতে থাকে 7 আর 12 দুগুণ 24 3 গুণ 70 4 গুণ 48 49 50 51 52 53 54 55। তাহলে হচ্ছে 5,544 টাকা। দ্বিতীয় জন 15 দুগুণ 30 0 হাতে থাকে 3 আর 15 দুগুণ 30 5 5 35 6 15 90 90 আর 3 93 3 হাতে থাকে 9 আর 15 দুগুণ 30 3 15 35 4 15 60 60 তাহলে হচ্ছে 69। তাহলে হচ্ছে 6,930 টাকা। এবার এটিকে গুণ করলে হচ্ছে আমাদের কত? এখানে 11 দুগুণ 22 2 হাতে থাকে 2 আর 6 11 66 6 11 66 67 68 68 8 হাতে থাকে 6 আর 4 11 44 45 46 47 48 49 50। তাহলে হচ্ছে 5,082 টাকা। তাহলে এক্ষেত্রে দেখছি যে বাকি অবশিষ্ট অংশের যে টাকাটি, সেই টাকাটি যখন তারা আনুপাতিক হারে ভাগ করে নিল তখন তারা প্রথম বন্ধু পাচ্ছে 5,544 টাকা, দ্বিতীয় বন্ধু পাচ্ছে 6,930 টাকা আর তৃতীয় বন্ধু পাচ্ছে 5,082 টাকা। এবার এখানে দেখেছি যে তাদের কাজের হিসাবে তারা এই টাকাটি পেয়েছে আর এখানে আনুপাতিক হারে এই টাকাটি পেয়েছে। তাহলে এখানে যেহেতু আমাদের বলা হয়েছে যে তবে কে কত টাকা পাবেন নির্ণয় করি, তাহলে কে কত টাকা পাবেন আমাদের এই টাকাটি একসঙ্গে যোগ করে দিলে হয়ে যাবে। তাহলে এখন আমরা লিখি যে অতএব প্রথম বন্ধু মোট পাবেন, ওকে। এখানে মোট কথাটি কেন লিখছি, মানে এখানে আমাদের যেহেতু দুটি ভাবে, মানে এই যে লাভ্যাংশটি চুক্তির হিসেবে ভাগ হয়েছে, তাহলে এক্ষেত্রে একটি টাকা পেয়েছে, এক্ষেত্রে একটি টাকা পেয়েছে, তাহলে দুটি টাকা একসঙ্গে করছি, তার জন্য লিখেছি যে প্রথম বন্ধু মোট পাবেন 5,016 যোগ এখানে হচ্ছে 5,544। দেখো এখানে প্রথম বন্ধু ড্রাইভারের কাজের জন্য সে পেয়েছিল কত? 5,016 টাকা আর এখানে মূলধনের অনুপাতে সে পাচ্ছে 5,544 টাকা। তাহলে একসঙ্গে যোগ করলে হচ্ছে আমাদের কত? 6 4 10 0 হাতে থাকে 1 4 1 5 5 আর 1 6 আর 5 করতে 5 আর এখানে 5 আর 5 10 মানে 10,560 টাকা। এবার একইভাবে আমরা দ্বিতীয় বন্ধু তৃতীয় বন্ধুটি বের করে নেব। তো এখানে লিখি দ্বিতীয় বন্ধু মোট পাবেন, দ্বিতীয় বন্ধু এখানে কন্ডাক্টরের কাজের জন্য সে পেয়েছে 3,344 টাকা আর এখানে সে আনুপাতিক হারে পেয়েছে 6,930 টাকা। তাহলে এক্ষেত্রে মোট টোটাল হচ্ছে 3,344 যোগ 6,930 সমান এখানে 4
4 5 6 7 আর এখানে 9 9 10 11 12 12 2 হাতে থাকে 1 হাতে থাকে 1 3 আর 4 6 4 10 মানে 10,274 টাকা। ওকে, তৃতীয় বন্ধু মোট পাবেন। তৃতীয় বন্ধু সে তার কন্ডাক্টরের কাজের জন্য সে পেয়েছে 3,344 আর এখানে আনুপাতিক হারে পেয়েছে 5,082 টাকা। তাহলে এক্ষেত্রে মোট টোটাল হচ্ছে কত? 4 আর 2 6 8 9 10 11 12 12 2 হাতে থাকে 1 3 আর 1 4 আর এখানে 5 6 7 8 মানে 8,426 টাকা। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে প্রথম বন্ধু মোট পাবেন 10,560 টাকা, দ্বিতীয় বন্ধু মোট পাবেন 10,274 টাকা, তৃতীয় বন্ধু মোট পাবেন 8,426 টাকা। এটি আমাদের আনসার। এবার আমরা এই 9 দাগটি সলভ করব। 9 দাগে আছে বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লাভ্যাংশ পাবেন হিসাব করে লিখি। তো এখানে আমাদের এই অঙ্কটি এই আগের অঙ্কগুলি থেকে একটু আলাদা। মানে এখানে বলা আছে যে বছরের শুরুতে প্রদীপবাবু আর আমিনা বিবি যথাক্রমে এই টাকাটি মূলধন দিয়ে একটি ব্যবসা শুরু করেন। কিন্তু বছরের মাঝে মানে যখন 5 মাস হয়ে গেছে তখন প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দিয়েছেন। তাহলে সেক্ষেত্রে বছরের শেষে যদি 27,716 টাকা হয় তাহলে সেক্ষেত্রে কে কত লাভ্যাংশ পাবে সেটি আমাদের বের করতে হবে। তো যদি কখনো এমন হয় যে কোনো একটি ব্যবসার ক্ষেত্রে মনে করো যে 5 মাস হয়ে গেল 2 মাস হয়ে গেল, সেক্ষেত্রে নতুন একজন ব্যক্তি ব্যবসার মধ্যে নিয়োজিত হলো। আবার কখনো এমন হয় যে ব্যবসা থেকে কেউ তার মূলধন কিছুটা তুলে নিল, কিছুটা আবার দিল। যদি কখনো এমন হয় তাহলে এক্ষেত্রে আমাদের 1 মাসের হিসাবে মূলধনটি বের করে নিতে হবে। আর 1 মাসের হিসাবে মূলধনটি বের করার নিয়ম হলো, মানে যেমন দেখো এখানে আমাদের এই টাকাটি ছিল 5 মাস কেটেছে, তাহলে এই টাকাটি আমাদের 5 মাস কাটলে আমি তোমাদের করেই দেখাচ্ছি। দেখো এইভাবে আমরা লিখব যে বছরের প্রথমে এখানে বলা আছে প্রদীপবাবু এই টাকাটি মূলধন দিয়েছিলেন। তো লিখি বছরের প্রথমে প্রদীপবাবুর মূলধন ছিল 24,000 টাকা। ওকে, এক্ষেত্রে কিন্তু ফার্স্ট আমরা দুজনের এই মূলধনের আনুপাতিক হারটি বের করব না। আমরা এখানে প্রথমে 1 মাসের হিসাবে বের করে নেব মূলধনটি, তারপর আমরা আনুপাতিক হার বের করব। তো বছরের প্রথমে প্রদীপবাবুর মূলধন ছিল এই টাকাটি, আর 5 মাস পরে এবং 5 মাস পর আরও 4,000 টাকা মূলধন দেন। অতএব 1 মাসের হিসাবে প্রদীপ বাবুর মূলধন হবে, অতএব 1 মাসের হিসাবে প্রদীপবাবুর মূলধন হবে কত হবে। দেখো এখানে আমাদের 1 মাসের হিসাবে কিভাবে বের করব, মানে আমাদের প্রথমে যে মূলধনটি ছিল এই টাকাটি আমাদের কত মাস কেটেছে, 5 মাস পরে এই টাকাটি দিয়েছে, মানে এই টাকাটি 5 মাস কেটেছে। তাহলে এক্ষেত্রে আমরা লিখব 24,000 এর সঙ্গে গুণ 5। এবার এখানে এই টাকাটির সঙ্গে যখন এই টাকাটি মূলধন দিল তাহলে এর সঙ্গে এটি যোগ হবে। তাহলে যোগ করলে এখানে কত হচ্ছে 2, 4 আর 4 হচ্ছে 8 আর 3টি শূন্য মানে 28,000 টাকা। এবার এই 28,000 টাকা কত কেটেছে দেখো, প্রথমে 5 মাস কেটেছিল এই টাকাটি। এবার 1 বছরে কত মাস হয়, 1 বছরে 12 মাস হয়। তাহলে 12 মাসের থেকে যদি 5 মাস বাদ যায় তাহলে আর কত থাকছে, 7 মাস থাকছে। তাহলে এই টাকাটি কেটেছে 7 মাস। ওকে, এবার এটি সমান যদি এখানে করি তো 0 0 0 4 5 20 0 হাতে থাকে 2, 5 2 10 11 12। এবার এখানে এটিকে আমরা একসঙ্গে গুণ করব। তো এখানে 0 0 0 6 7 42 7 7 7 8 56 6 হাতে থাকে 5 আর 7 2 14 15 16 17 18 19। তাহলে এখানে এটিকে একসঙ্গে যোগ করলে 3টি শূন্য করতে 3টি শূন্য, এখানে 6 আর 9 9 10 11 1 হাতে থাকে 1 1 রেখে 2 রেখে 3 মানে 3,16,000 টাকা।
তাহলে এক্ষেত্রে দেখছি যে 1 মাসের হিসাবে প্রদীপবাবুর মূলধন হবে 3,16,000 টাকা। ওকে, এবার আমরা এই আমিনা বিবির মূলধনটিও 1 মাসের হিসাবে বের করে নেব, কারণ এখানে এই প্রদীপবাবুর মূলধনটি যখন আমরা 1 মাসে বের করলাম, এখন যদি এটি আমরা 1 মাসের হিসাবে না বের করি তাহলে তো আমরা এখানে এই লাভ্যাংশটি বন্টন করতে পারবো না। তাহলে এক্ষেত্রে আমরা লিখব যে এবং আমিনা বিবির মূলধন 1 মাসের হিসাবে হবে। 1 মাসের হিসাবে কত হবে? আমিনা বিবির কত? 30,000 টাকা। তাহলে এক্ষেত্রে 30,000, এর সঙ্গে এই আমিনা বিবি বছরের মাঝে কোনো টাকা দেয়ও নি তুলেও নি, তাহলে সেক্ষেত্রে এই 30,000 টাকায় 12 মাস কেটেছে। তাহলে সেক্ষেত্রে 1 2 3 4, তাহলে 1 2 3 4 আর 12 2 24, 3 12 36, মানে 3,60,000 টাকা। এবার আমরা এই প্রদীপবাবু আর আমিনা বিবির মূলধনের অনুপাতটি বের করতে পারবো। তো এখন অতএব প্রদীপ বাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত সমান কত? এখানে প্রদীপ বাবুর হয়েছে 3,16,000 আর এখানে এই আমিনা বিবির হয়েছে 3,60,000। এবার এটিকে যদি আমরা অনুপাত বের করি তাহলে এক্ষেত্রে 3টি শূন্য কেটে যাচ্ছে, আর এখানে এর এককের ঘরে আছে 6, এককের ঘরে আছে 0, তাহলে আমরা 2 দিয়ে কাটতে পারি। তো 2 দিয়ে কাটলে 2 1 2, এখানে 1 থাকছে মানে 11, তো 5 দুগুণে হচ্ছে 10, তাহলে এখানে 10 হলে 1 থাকছে 16, 8 দুগুণে 16, এখানে 2 দিয়ে কাটলে 2 1 2 মানে 1 থাকছে 16, তো 8 দুগুণে 16 0। আবার আমাদের 2 দিয়ে কাটবে, তো 2 দিয়ে কাটলে 7 দুগুণে হচ্ছে 14, 1 থাকছে মানে 9 দুগুণে 18, আর এখানে 9 দুগুণে 18 0। আর কাটবে কি? আর কাটবে না। তাহলে এক্ষেত্রে দেখছি যে প্রদীপ বাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাতটি হচ্ছে 79:90। এখানে এই দুটিকে যোগ করলে কত হচ্ছে? 9, আর এখানে 9 করতে 9 আর 9 আর 7 16, তাহলে হচ্ছে 169। ওকে, এবার কত লাভ হয়েছে? এখানে বলা হয়েছে যে বছরের শেষে 27,716 টাকা লাভ হয়েছে। তাহলে কে কত লাভ্যাংশ পাবে? এবার আমরা এই টাকাটির মধ্যে দেখব যে আনুপাতিক হারে কে কত টাকা লাভ্যাংশ পাবে। আমরা এখানে লিখি যে অতএব বছরের শেষে মোট লাভ হয়েছে 27,716, তাই না? 27,716 টাকা। অতএব প্রদীপ বাবুর লাভ্যাংশের পরিমাণ, প্রদীপবাবুর লাভ্যাংশ কত হবে? দেখো প্রদীপবাবুর আনুপাতটি কত? 79, আর মোট টোটাল যোগ করে হয়েছে 169, আর মোট টোটাল টাকাটি কত? 27,716। আর এখানে একইভাবে আমিনা বিবিটাও লিখে নিই যে এবং আমিনা বিবির লাভ্যাংশের পরিমাণ, আমিনা বিবির অনুপাতটি কত? 90, আর এখানে মোট টোটাল যোগ করে হয়েছে 169, এর সঙ্গে 27716। এখন যদি আমরা এটিকে কাটাকুটি করি, দেখো কত যাবে। এটি দিয়ে যদি আমরা এটিকে ভাগ করি, তোমরা ভাগ করে দেখবে এটি আসবে আমাদের 164। ওকে, এটি আর তোমাদের ভাগ করে দেখাচ্ছি না, তাহলে এটিও আমাদের আসবে 164। এবার যদি আমরা এটিকে গুণ করি তাহলে এখানে কত হবে? এটিকে গুণ করি তাহলে হবে 12,956। ওকে, 12,956। এখানে আমি এই রাফগুলি আর দেখাচ্ছি না, তোমরা নিজেরা এটির সঙ্গে এটিকে গুণ করে দেখবে, আমাদের এই সংখ্যাটি আসবে। আর যদি এটির সঙ্গে এটিকে গুণ করো তাহলে এখানে আসবে 4 নং 36-এর 6 হাতে থাকে, 4 নং 36-এর 6 হাতে থাকে 3, 5 নং 6 নং 54, 55 56 57, 57 7 হাতে থাকে 57 7 হাতে থাকে 5, আর 9 কে 9, 9 আর 5 14, আর এখানে 0 করতে 0 মানে 14,760, 14,760 ওকে টাকা।
তাহলে এক্ষেত্রে আমরা কি দেখছি যে প্রদীপ বাবুর লাভ্যাংশের পরিমাণটি হবে 12,956 টাকা, আর আমিনা বিবির লাভ্যাংশের পরিমাণটি হবে 14,760 টাকা। এটি আমাদের আনসার। আর এটি কি, এবার আমরা এই 10 দাগকে সলভ করব। তো 10 দাগে আছে নিয়ামত চাচা ও করবী দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে তাহলে কে কত টাকা লাভ পাবেন হিসাব করে দেখি। তো এখানে আমাদের কি বলা আছে দেখো, এই অঙ্কটি কিন্তু সেম এই অঙ্কের মতো। এখানে বলা আছে যে বছরের শুরুতে নিয়ামত চাচা আর করবী দিদি যথাক্রমে 30,000 টাকা আর 50,000 টাকা মূলধন দিয়ে একটি ব্যবসা শুরু করেন। এবার যখন 6 মাস হয়ে গেছে তখন নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন, মানে ফার্স্ট 6 মাস এই 30,000 টাকা তার কেটেছে, তারপর আবার তিনি এই 40,000 টাকা লগ্নি করেছেন। আর করবী দিদি এই 6 মাস পরে করবী দিদি তার যে মূলধন ছিল সেখান থেকে সে 10,000 টাকা তুলে নিয়েছেন। এবার বলেছে যে বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে তাহলে কে কত টাকা লাভ পাবেন সেটি, মানে লাভের টাকা পাবেন সেটি আমাদের এখানে বের করতে হবে। তো তোমরা যারা এই অঙ্কটি বুঝতে পেরেছো তারা এই অঙ্কটি কিন্তু আগে থেকে সলভ করে নিতে পারো, তারপর আমি যেটি করব তার সঙ্গে মিলিয়ে দেখতে পারো। ওকে, তাহলে তোমাদের দেখবে যে অঙ্কে আরও বেশি তোমরা ফাস্ট হয়ে যাবে। তো এখানে অঙ্কটি আমরা এইভাবে করব। দেখো 10 দাগে বছরের শুরুতে নিয়ামত চাচার মূলধন ছিল, বছরের শুরুতে নিয়ামত চাচার মূলধন ছিল কত, 30,000 টাকা, এবং 6 মাস পর, লিখতে খুব অসুবিধা হচ্ছে, 6 মাস পর আরও 40,000 টাকা লগ্নি করেন। অতএব এক্ষেত্রে আমাদের যেহেতু 6 মাস পরে তিনি আরও টাকা লগ্নি করেছেন, তাহলে এক্ষেত্রে আমরা এই আগের অঙ্কটির মতো 1 মাসের হিসাবে বের করে নেব। ওকে, তো 1 মাসে, অতএব 1 মাসের হিসাবে নিয়ামত চাচার মূলধন হবে, দেখো বলা হচ্ছে যে বছরের শুরুতে তিনি 30,000 টাকা লগ্নি করেছিলেন, তাহলে এই 30,000 টাকা আর 6 মাস পরে গিয়ে তিনি আরও 40,000 টাকা লগ্নি করেছেন, তাহলে এই 30,000 টাকা নিশ্চয়ই 6 মাস ধরে কেটেছে, তাহলে এখানে 30,000 এর সঙ্গে গুণ দেবো 6। এবার এই 30,000-এর সঙ্গে যখন 6 মাস পরে আরও 40,000 নিয়োগ করলো সেক্ষেত্রে তার মূলধনটি কত হচ্ছে, 30 আর 40 কত হয়, 70,000। আর এটি ক মাস কেটেছে, বছরে, মানে 1 বছরে 12 মাস, 12 মাসের মধ্যে 6 মাস যদি এখানে কেটে যায় তাহলে এখানে থাকছে আর 6 মাস টাকা, তাহলে সমান এখানে 1 2 3 4 1 2 3 4 3 6 18 যোগ এখানে 1 2 3 4 1 2 3 4 6 7 42, যদি যোগ করি তাহলে 1 2 3 4, এখানেও 1 2 3 4, আর এখানে 8 9 10 10 শূন্য হাতে থাকে 1, 4 আর 5 আর 6, তার মানে হচ্ছে 6 লাখ টাকা। এবার একইভাবে আমরা এই করবী দিদির মূলধনটি 1 মাসের হিসেবে বের করে নেব। তো এখানে করবী দিদির বছরের প্রথমে মূলধন কত ছিল, 50,000 টাকা, আর 6 মাস পরে তিনি 10,000 টাকা তুলে নিয়েছেন। তো এক্ষেত্রে করবী দিদির 1 মাসের হিসাবে মূলধন কত হয় সেটি আমরা বের করে নেব। তো এখানে লিখি যে এবং করবী দিদির শুরুতে মূলধন ছিল কত, ছিল বছরের শুরুতে মূলধন ছিল 50,000 টাকা, 50,000 টাকা, এবং 6 মাস পর তিনি 10,000 টাকা তুলে নেন, তিনি 10,000 টাকা
তুলে নেন। অতএব এক মাসের হিসাবে করবী দিদির মূলধন হবে কত হবে? প্রথমে ছিল 50,000 টাকা, 50,000 টাকা 6 মাস কেটেছে, তাহলে এখানে 50,000 গুণ 6 প্লাস। এবার দেখো এখানে যেহেতু আমাদের বলা হয়েছে প্রথম ছিল 50,000 টাকা, 50,000 টাকা থেকে তিনি যেহেতু 10,000 টাকা তুলে নিয়েছেন, তাহলে এক্ষেত্রে আমার 50,000 টাকা থেকে এই টাকাটি আমার কি হবে? মাইনাস হবে। ওকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 40,000 টাকা। এবার 40,000 টাকা ক মাস খাটছে? মোট টোটাল এক বছরে হয় 12 মাস, 12 মাসের মধ্যে 6 মাস যেহেতু 50,000 টাকা কেটেছে, তাহলে 8 থাকছে বাকি 6 মাস। তাহলে এক্ষেত্রে টাকা সমান 1 2 3 4, 1 2 3 4, এখানে 5 6 30 প্লাস এখানে 1 2 3 4, 1 2 3 4 আর 4 6 24। যদি যোগ করি তাহলে এখানে 1 2 3 4 আর এখানে 4 করতে 4 আর 3 আর 2 5 মানে টাকা। তাহলে এবার আমরা এখানে এই নিয়ামত চাচা আর করবী দিদি উভয়ের টাকায় যে উভয়ের যে মূলধনটি, সেই মূলধনটি এক মাসের হিসাবে বের করে নিলাম। তাহলে এবার আমরা লিখতে পারি যে নিয়ামত চাচা ও করবী দিদির মূলধনের অনুপাত, নিয়ামত চাচা ও করবী দিদির মূলধনের অনুপাত হচ্ছে কত? নিয়ামত চাচার কত হয়েছে? এখানে 6 লক্ষ টাকা হয়েছে, তাহলে এখানে আমরা লিখব 6 1 2 3 4 5 টু এখানে হয়েছে 5 4 2 3 4। এখানে 4টি শূন্য কাটা, তাহলে এখানে থাকছে 60 আর এখানে থাকছে 54। তো আমরা 2 দিয়ে কাটতে পারি, 30 দুগুণ 60 আর এখানে 2 দুগুণ 4, 7 দুগুণ 14 আর কাটছে কি? হ্যাঁ 3 দিয়ে কাটবে। তো 3 10 কে 30 আর এখানে 3 নং 27 আর কাটছে না, তাহলে এখানে 10 আর 9 হচ্ছে কত? 19। এবার এখানে যেহেতু আমাদের বলা হয়েছে যে বছরের শেষে মোট লাভ হয়েছে 19,000 টাকা, তো আমরা এখানে লিখে নেব যে অতএব নয়, এখন বছরের শেষে মোট লাভ 19,000 টাকা। অতএব নিয়ামত চাচা পাবেন, অতএব নিয়ামত চাচার লাভ্যাংশের পরিমাণ সমান, নিয়ামত চাচা প্রথম, তাহলে ইনি হচ্ছে 10 আর মোট টোটাল হচ্ছে 19, মোট টোটাল হচ্ছে 19,000 টাকা। এবার করবী দিদিরটা লিখে নিই যে এবং করবী দিদির লাভ্যাংশের পরিমাণ, করবী দিদির আনুপাতিক হার কত? 9, মোট টোটাল 19 যোগ করে হচ্ছে 19 আর এখানে যে বছরের শেষে লাভ্যাংশ হচ্ছে 19,000, তো কাটলে এখানে 19 একে 19, 3টি শূন্য মানে 1,000, এখানেও কাটলে হচ্ছে 1,000। তাহলে এটিকে আমরা যদি গুণ করি তাহলে এককে 1 আর এখানে 3টি শূন্য আর 1টি শূন্য, মোট টোটাল হচ্ছে 4টি শূন্য। তাহলে কত হলো? 10,000 টাকা আর এখানে 9 একে 9 আর 3টি শূন্য করতে 3টি শূন্য মানে 9,000 টাকা। তাহলে দেখো বছরের শেষে যে মোট লাভ হয়েছিল 19,000 টাকা, তার মধ্যে নিয়ামত চাচার লাভ্যাংশ পাবেন 10,000 টাকা আর করবী দিদির লাভ্যাংশ পাবেন 9,000 টাকা। এটি আমাদের অ্যান্সার। ওকে, তো আশা করি এই অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবু যদি কারো কথা বুঝতে অসুবিধা হয় আরেকবার করে দেখে নাও, তাহলে দেখবে বুঝতে আর কোনো অসুবিধা হবে না। এবার আমরা এই 11 দাগটি সলভ করব। তো 11 দাগে আছে বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3 লক্ষ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পরে তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লাভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি।
তো এখানে আমাদের কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে যে এই শ্রীকান্ত আর সৈফুদ্দিন এই টাকাটি দিয়ে তারা একটি মিনি বাস ক্রয় করে দুজনে চালাতে থাকেন। এবার যখন 4 মাস হয়ে গেছে তখন তাদের এক বন্ধু পিটার এই 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিল। এবার এই 81,000 টাকা তারা কি করবে, তারা কি করলো যে এদের এই যে মূলধনটি আছে এই মূলধনের অনুপাতে তারা এই 81,000 টাকা তারা ভাগ করে নিল। তাহলে ভাগ করে নিল মানে কি, এখানে তাদের এই মূলধন থেকে তারা কেটে গেল। ওকে, এবার আমাদের বলা আছে যে বছরের শেষে যদি এই টাকাটি লাভ হয় তাহলে সেক্ষেত্রে কে কত টাকা লাভ্যাংশ পাবে সেটি আমাদের বের করতে হবে। তো এই অঙ্কটি কিন্তু আমাদের এর থেকে একটু আলাদা। দেখো ফার্স্ট আমরা কি করব, ফার্স্ট আমরা এখানে এই যে টাকাটি আছে এই টাকাটি আমরা মূলধনের অনুপাতে এদের দুজনের ভাগ করে দেবো, দিয়ে দেখব যে এরা দুজন কত করে পাচ্ছে। যে টাকাটি পাবে সেই টাকাটি এদের মানে ফার্স্ট এই দুটি টাকা 4 মাস তাদের 4 মাস পর্যন্ত কেটেছে। এখানেও কিন্তু আমাদের 1 মাসের হিসাবেই বের করতে হবে, কারণ এখানে এই পিটার যেহেতু 4 মাস পরে ঢুকেছে, আবার এখানে এই 4 মাস পরে তারা কিছুটা টাকা এখানে নিয়ে নিচ্ছে, মানে কি তাদের এই মূলধন থেকে কিছুটা টাকা কম পড়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাদের 1 মাসের হিসাবে করতে হবে। দেখো অঙ্কটি আমি তোমাদের করে দিচ্ছি, তার সঙ্গে বুঝিয়ে দিচ্ছি। দেখি যে 11 দাগে শ্রীকান্ত ও সৈফুদ্দিন এর মূলধনের অনুপাত, এই দুজনের মূলধন অনুপাত কত, এটি হচ্ছে 2,40,000 আর আরেকটি হচ্ছে 3 লক্ষ টাকা, তাই না। এবার এটিকে সমান 1 2 3 4 1 2 3 4, তাহলে এখানে কেটে দিলে এখানে হচ্ছে 24, এখানে হচ্ছে 30, তো 6 দিয়ে কাটছে 4 ছক 24 আর 5 ছক 30, তাহলে এখানে 4 আর 5 হচ্ছে 9। এবার আমরা দেখব যে এই টাকাটি যখন তারা ভাগ করে নিচ্ছে তারা কত টাকা করে পাচ্ছে। তো আমরা এখানে লিখি যে 81,000 টাকা মূলধনের হিসাবে ভাগ করে নিলে শ্রীকান্ত কত পাবে, শ্রীকান্তের আনুপাতিক হারটি কত 4, মোট টোটাল যোগ করে হচ্ছে 9, এখানে 81,000 আর সৈফুদ্দিন পাবে, সৈফুদ্দিনের কত, সৈফুদ্দিনের হচ্ছে 5, আনুপাতিক হার 5, মোট টোটাল যোগ করে হচ্ছে 9, আর এখানে টাকা হচ্ছে 81,000 টাকা। তো 9 নং 81, 3টি শূন্য করতে 3টি শূন্য, তাহলে এখানে হচ্ছে আমাদের এটিকে কাটলে 9,000, তাহলে এখানে 4 নং 36 আর 3টি শূন্য করতে 3টি শূন্য, মানে 36,000 টাকা, আর এখানে 5 নং 45,000 টাকা। তো দেখো 36 আর 45 মোট টোটাল আমাদের 81,000 টাকা। এই টাকাটি শ্রীকান্ত আর সৈফুদ্দিন এই টাকাটি তারা নিয়ে নিল, মানে বলা হচ্ছে যে 81,000 টাকা মূলধনের হিসাবে ভাগ করে নিলে শ্রীকান্ত পাবে এই টাকাটি আর সৈফুদ্দিন পাবে এই টাকাটি। এবার এখানে বলা হচ্ছে যে এই টাকাটি তারা মূলধনের হিসাবে তুলে নিচ্ছে, মানে কি তাহলে এক্ষেত্রে এই টাকাটি তাদের এই মূলধন থেকে এবার বাদ যাবে। ওকে, তাহলে এবার আমরা লিখব যে বছরের শুরুতে শ্রীকান্তর মূলধন ছিল কত, 2,40,000 টাকা, 2,40,000 টাকা। পিটারের টাকা নেওয়ায়, পিটারের টাকা কত মাস পরে নিয়েছে, 4 মাস পরে। পিটার যেহেতু এখানে এই ব্যবসায় নিযুক্ত হয়েছে তাহলে সেক্ষেত্রে 4 মাস পরে নিয়েছে, তাহলে আমরা লিখব যে 4 মাস পরে 4 মাস পর পিটারের টাকা অনুপাতের হারে মূলধন হিসাবে বছরের শুরুতে শ্রীকান্তের মূলধন ছিল 2,40,000 টাকা। 4 মাস পর পিটারের টাকা অনুপাতের হারে মূলধন হিসাবে তুলে
নিলে না, তার মূলধন থাকে, তার মূলধন থাকে, মূলধন কত থাকবে? এখানে ছিল কত, 2,40,000 টাকা। তার থেকে কত তুলে নিয়েছে? এখানে 36,000। তাহলে সেক্ষেত্রে বাদ দিলে হচ্ছে কত? এখানে 3টি শূন্য আর এখানে 6 আছে, কত হলে 10 হবে? 4, হাতে থাকে 1, 3 রেখে 4, 4 4 মিলে গেলে 0 আর এখানে 2 কত? 2 মানে টাকা। অতএব এখানে আমরা 1 মাসের হিসাবে লিখব যে 1 মাসের হিসাবে শ্রীকান্তর মূলধন হবে। 1 মাসের হিসাবে শ্রীকান্তর মূলধন কত হবে? দেখো এখানে আমরা দেখছি যে বছরের শুরুতে তার ছিল 2,40,000 টাকা। তাহলে এটি খেটেছে তার 4 মাস। তাহলে এখানে 2,40,000 এটি খেটেছে 4 মাস। তাহলে এর সঙ্গে 4 গুণ। এবার যখন এই 2,40,000 থেকে যখন সে তার এই পিটারের টাকাটি আনুপাতিক হারে ভাগ করে নিল 36,000 টাকা, সেটি মূলধন হিসেবে তুলে নিয়েছে, মানে এই টাকা থেকে এটি কমে গেছে। ওকে, তাহলে সেক্ষেত্রে তার মূলধন কত থাকছে? তাহলে এক্ষেত্রে থাকছে 2,04,000 টাকা। তো আমরা এখানে লিখব 2,04,000 টাকা। ওকে, আর এটি খেটেছে ক মাস? দেখো 1 বছরে মোট টোটাল হয় 12 মাস। 12 মাসের মধ্যে যদি 4 মাস চলে যায় তাহলে কত থাকে? 8, মানে 9 × 11 8 মাস থাকে। তাহলে এখানে 8 গুণ করলে মোট টোটাল কত হচ্ছে? এখানে 1 2 3 4, 1 2 3 4 আর এখানে 4 4 16 6, হাতে থাকে 1, 4 2 8 আর 1 9, মানে 9,60,000। আর এখানে হচ্ছে 1 2 3, তাহলে এখানে 1 2 3 আর 4 8 32, 4 8 32, 4 8 32 আর এখানে 8 2 এখানে 16 হচ্ছে, তাই না? এখানে 16 হচ্ছে। এবার আমরা যোগ করি, যোগ করলে 3টি শূন্য করতে 3টি শূন্য, তাহলে এখানে থাকছে আমাদের 2 আর এখানে 6 7 8 9 আর এখানে 9 আছে 15 5, থাকে 1 1 আর 1 2, তাহলে হচ্ছে 25,92,000 টাকা। তাহলে এক্ষেত্রে দেখছি যে 1 মাসের হিসাবে শ্রীকান্তের মূলধন এই টাকাটি হচ্ছে। এবার আমরা একইভাবে সৈফুদ্দিন আর এখানে পিটারের মূলধনটি বের করব। তো সৈফুদ্দিনেরটি আমি এত কথা লিখছি না, এটি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এত কথা লিখলাম। ওকে, এখানে কিন্তু তোমরা এটুকু না লিখে সংক্ষেপে তোমরা এইভাবে করতে পারো যে অতএব 1 মাসের হিসাবে সৈফুদ্দিনের মূলধন হবে। দেখো এখানে আমি এই কথাটি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এইভাবে লিখেছি যে কিভাবে এই টাকাটি এলো। ওকে, তো তোমরা যারা না বুঝতে পারবে তারা কিন্তু এই অংশটি অবশ্যই লিখবে, আর যারা বুঝতে পেরেছো যে এই অংশটি কিভাবে এলো তারা কিন্তু সরাসরি এইভাবে করতে পারো 1 মাসের হিসাবে এটি। তো 1 মাসের হিসাবে সৈফুদ্দিনের কত মূলধন হবে? দেখো সৈফুদ্দিনের ফার্স্ট কত ছিল? 3 লক্ষ টাকা ছিল। তাহলে এই 3 লক্ষ টাকা ক মাসে কেটেছিল? 3 লক্ষ টাকা 4 মাস কেটেছিল, কারণ 4 মাস পরে পিটার এসেছিল। তাহলে এখানে আমরা লিখবো মূলধন হবে 3 লক্ষ গুণ এটি 4 মাস কেটেছে, তো 4। আর এবার এই যে 3 লক্ষ, এই 3 লক্ষ 4 মাস খাটার পরে সে তো তার মূলধন থেকে এই টাকাটি তুলে নিয়েছে না। তাহলে এখানে আমাদের 3 লক্ষ থেকে যদি আমরা এটিকে মাইনাস করে দিই তাহলে 2,55,000। ওকে, আমি এখানে জাস্ট বিয়োগ করে দেখার জন্য এইভাবে করলাম, তোমরা কিন্তু অঙ্কের মধ্যে করবে না। তোমরা যদি করো তোমরা আলাদা খাতায় তোমরা লাভ করে করতে পারো। তো এখানে হচ্ছে আমাদের এটি 2 5 5 3টি শূন্য, আর এটি কেটেছে এই টাকাটি ক মাস কেটেছে? এই টাকাটিও 8 মাস কেটেছে। তাহলে টাকা সমান 1 2 3 4 5, 1 2 3 4 5 আর 3 4 12 যোগ এখানে 1 2 3 1 2 3 5 8 40 0, হাতে থাকে 4, 5 8 40, 40 আর 4 44 4, হাতে থাকে 4, 8 2 16, 17 18 19 20। তাহলে এখানে হচ্ছে, তাহলে এটিকে যদি আমরা যোগ করি তাহলে 1 2 3 4, 1 2 3 4, এখানে 4টে শূন্য, তাহলে এখানে হচ্ছে 4 আর এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 3, তাহলে হচ্ছে 32 লক্ষ 40,000
টাকা। তো দেখো এখানে আমাদের শ্রীকান্তের মূলধনটি বেরোলো আর সৈফুদ্দিনের মূলধনটি বেরোলো। এবার আমরা এখানে এই পিটারের মূলধনটি বের করব। এখানে পিটারের মূলধনটি বলা হচ্ছে 4 মাস পরে তাদের বন্ধু পিটার 81,000 টাকা তাদের সঙ্গে দিয়ে যোগদান করেছে। তাহলে এক্ষেত্রে এই টাকাটি ক মাস কেটেছে। যদি 1 বছর থেকে 4 মাস বাদ যায় তাহলে কত থাকবে? 8 মাস। তাহলে এক্ষেত্রে এই টাকাটি কেটেছে 8 মাস। তো আমরা এখানে লিখব যে এবং 1 মাসের হিসাবে পিটারের মূলধন হবে। পিটারের কত মূলধন হবে? পিটার দিয়েছে 81,000 টাকা আর কেটেছে ক মাস? 8 মাস কেটেছে। 8 মাস কেটেছে কারণ 4 মাস পরে সে দিয়েছে। তাহলে এক্ষেত্রে 1 2 3 আর এখানে 8 একে 8 আর 8 8 64। তাহলে হচ্ছে 6,48,000 টাকা। এবার তাহলে আমরা এখানে শ্রীকান্ত, সৈফুদ্দিন আর পিটারের মূলধনের অনুপাতটি বের করতে পারি। তো আমরা এখানে লিখব যে অতএব শ্রীকান্ত, সৈফুদ্দিন ও পিটারের মূলধনের অনুপাত কত হবে? এখানে শ্রীকান্তের এই টাকাটি বেরিয়েছে আর সৈফুদ্দিনের এই টাকাটি আর এখানে পিটারের এই টাকাটি। তাহলে এখানে লিখে নিই যে 2592000, এখানে 3240 আর এখানে 6480। এবার যদি আমরা এটিকে অনুপাতটি বের করি, 3টি শূন্য প্রতিটি 3টি শূন্য কেটে দিই। এবার এখানে আমাদের এই সংখ্যাটি দিয়ে যদি আমরা এটিকে ভাগ করি তাহলে এটি আসছে আমাদের 1 বার আসবে, এটি আমাদের 5 বার আসবে আর এটি আমাদের 4 বার আসবে। মানে এটি দিয়ে যদি আমরা এটিকে ভাগ করি তাহলে আমাদের এখানে 5 হবে আর এটিতে আমাদের এটিকে ভাগ করলে 4 আসবে। তাহলে এক্ষেত্রে আমাদের এই কটির আনুপাতিক হার হচ্ছে আমাদের 4:5:1। এখানে 4 আর 5 9, 9 আর 1 10। তাহলে মোট টোটাল হচ্ছে 10। এবার এক এক করে মোট লাভ হয়েছে কত? মোট লাভ হয়েছে এখানে 39,150 টাকা। তাহলে এবার আমরা এখানে 39,150 টাকার মধ্যে কে কত পেয়েছে সেটি আমরা এই আনুপাতিক হারে বের করতে পারি। আমরা এখানে লিখি যে মোট লাভ হয়েছে 39,150 টাকা। ওকে, অতএব শ্রীকান্ত পাবে, আমি এখানে একটু সংক্ষেপে লিখে দিচ্ছি। ওকে, শ্রীকান্ত পাবে, দেখো শ্রীকান্তের আনুপাতিক হার কত? শ্রীকান্তের আনুপাতিক হার হলো 4 আর এখানে মোট টোটাল যোগ করে হচ্ছে 10। তাহলে এখানে আর লাভ হয়েছে 39,150। এবার এটিকে যদি আমরা ভাগ করি তাহলে এই শূন্য কেটে যাচ্ছে। এবার এটিকে যদি আমরা একসঙ্গে গুণ করি তাহলে হচ্ছে 4 5 20 শূন্য, হাতে থাকে 2 আর 2 4 1 4 5 6 আর এখানে 4 নং 36-এর 6, হাতে থাকে 3 আর এখানে 3 4 12, 13 14 15। তাহলে হচ্ছে 15,660 টাকা। ওকে, আমি এখানে একটু সংক্ষেপেই করে দিচ্ছি। আর সৈফুদ্দিন, আমি শুধু সৈফুদ্দিনের এস লিখে দিচ্ছি। তোমরা যখন করবে তখন ক্লিয়ার করে নিও, কারণ অন্য পাতায় গেলে আবার এই সংখ্যাগুলি দেখাতে অসুবিধা হবে। ওকে, তো এখানে সৈফুদ্দিন কত? 5 আর এখানে মোট টোটাল হয়েছে যোগ করে 10। এখানে গুণ হবে আমাদের এর সঙ্গে 39,150, যদি কাটি 0 0 কাটা, এটি যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে? 5 5 25-এর 5 5 25-এর 5, হাতে থাকে 2, 5 1 5 6 7 আর এখানে 5 নং 45-এর 5, হাতে থাকে 4, 3 5 15, 16 17 18 19। তাহলে এখানে হচ্ছে। এবার এখানে পিটারেরটাও আমি এখানে লিখে দিই, পিটারেরটা পি বলে লিখছে। ওকে, তো এখানে লিখে নেবে যে অতএব পিটারের লাভ্যাংশের পরিমাণ আর সৈফুদ্দিনের লাভ্যাংশের পরিমাণ শ্রীকান্তের লাভ্যাংশের পরিমাণ বলে লিখবে। তো এখানে এ কত? 1
মোট টোটাল পিটারের যে আনুপাতিক হার সেটি হলো 1, আর এখানে যোগ রয়েছে 10, আর এখানে 39,150, শূন্যই শূন্য কেটে যাচ্ছে, তাহলে একের সঙ্গে এটি গুণ করলে আমাদের এটি হচ্ছে 3915 টাকা। ওকে, তাহলে দেখো এক্ষেত্রে আমরা দেখছি যে শ্রীকান্ত পাচ্ছে 15,660 টাকা, আর সৈফুদ্দিন পাবে 19,575 টাকা, আর পিটার পাবে 3,915 টাকা। এটি আমাদের অ্যান্সার।